বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে আজই সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছাকাছি দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সকল নৌরুট চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া ইলিশা, লক্ষ্মীপুর এবং ইলিশা ঢাকার নৌপথে চলাচলকারী নৌযানসমূহকে আজকে ২৯ তারিখ সকাল ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ নৌপথ যেমন চরপেশনে কয়েকটি রুট আছে, ভেলুমিয়া, বিশ্ব রোড, এছাড়া আরও ভোলার অভ্যন্তরে যে সকল নৌপথ আছে সে সকল নৌপথে বিএডব্লিউটি যেখানে রুট পারমিট দিয়ে থাকে এ সকল নৌযানের সমস্ত নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী ২ দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে ইতোমধ্যে হাতিয়া, ভোলা, পটুয়াখালী, কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সারা দেশে চলছে বর্ষণ। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তেমনি হাতিয়ার সঙ্গে বন্ধ নৌপথের যোগাযোগ। অতি বর্ষণে উপকূলের বিভিন্ন এলাকায় ভেসে গেছে চিংড়ি ঘের সহ ফসলি জমি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।